সুজি সিদ্ধ করে নিয়েছি, স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ আর নারকেলও ব্যবহার করেছি সিদ্ধ সুজির ডো বানাতে। আর সিদ্ধ সুজির ডো দিয়ে সুন্দর নতুন একটা ফুলের ডিজাইন করে পিঠা তৈরি করেছি। নারকেল, গুঁড়া দুধ আর ঘি দেওয়ার কারণে পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছিল। প্রথমেই সুজির ডো বানিয়ে নিয়েছি। 2 কাপ পানি গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। পানির সাথে গুঁড়া দুধ গোলানো হয়ে গেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়ানো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, এখানে 4 টেবিল চামচের মতো চিনি হবে। স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি আমার পরিমাণ অনুযায়ী সুজি অ্যাড করে দিয়েছি। এখানে 1 কাপের মতো সুজি হবে, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সুজি নিয়ে নেবেন। অনবরত নেড়েচেড়ে সুজির ডোটা বানিয়ে নেব। সুজির ডোটা যখন আঠালো হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব। পিঠাগুলো বানানোর জন্য সুজির ডোটা অনেক মসৃণ করে মেখে নিতে হবে, সেক্ষেত্রে ঘি দিলে কিন্তু সুজির ডোটা মাখতে খুবই সুবিধা হবে আর সুজির ডোটাও অনেক মসৃণ হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে ঘিয়ের, যা খেতেও ভালো লাগবে। ঘিয়ের সাথে খুব ভালোভাবে সুজির ডোটা মিশিয়ে একদম মসৃণ করে মেখে নিয়েছি। পিঠা বানানোর জন্য পরিমাণ মতো ডো হাতে নিয়ে প্রথমে গোল বলের মতো করে নিয়েছি। এখন এরকম চ্যাপ্টা শেপ দিয়ে দিলাম। প্রথমে চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে দিচ্ছি। আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই ডিজাইনটা বুঝতে পারবেন। চামচের পেছন সাইড দিয়ে আমি প্রথমে ডিজাইনটা করে দিলাম। এখন হাতের সাহায্যে আমি একটু লম্বা করে এই ডিজাইনটা একদম ফুলের মতো করে নিয়েছি। ফুলের পাপড়ির মতো কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। চাইলে এভাবেও ভাজা যাবে, তবে আমি একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা পাপড়ির উপরে 2টা করে দাগ কেটে দিয়েছি। এখন টুথপিকের সাহায্যে মাঝখানটাতে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। দেখে তো বুঝতে পারছেন কি সুন্দর লাগছে ডিজাইনটা। খুব সহজেই কিন্তু সিদ্ধ সুজির ডো দিয়ে এই ফুল পিঠাগুলো বানাতে পারবেন। বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে শেয়ার করছি। পিঠাটা যাতে চারপাশ থেকে ভেঙে না যায় আর মসৃণ থাকে, সেই কারণে কিন্তু পিঠার উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল অথবা ঘি মুছে নিতে পারেন। এতে কিন্তু পিঠাটা একদম ভেঙে যাবে না, একদম পারফেক্ট থাকবে। খুবই সহজ কিন্তু এই ফুল পিঠার ডিজাইনটা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সবগুলো পিঠাই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। খুবই ঝটপট কিন্তু এই পিঠাগুলো বানানো হয়ে যায়। একদম কম ঝামেলায় সুন্দর ডিজাইনের এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এই পিঠাগুলো দিয়ে দিলাম। সুজির অন্যান্য পিঠা লো আঁচে ভাজলেও এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। লো আঁচে ভাজলে ফুলের যে পাপড়িগুলো আছে এগুলো কিন্তু পাশ থেকে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এ কারণে চুলার আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিলেই খুব সুন্দর কালার চলে আসবে। যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে নিয়েছি আর বাকিগুলো উল্টে পাল্টে সুন্দর লাল লাল কালার করে ভেজে নিয়েছি। এখন দেখুন কি সুন্দর লাগছে, পিঠার ডিজাইনটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু ভেঙে শেয়ার করছি, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে অনেক মজার। গুঁড়া দুধ আর নারকেল দেওয়ার কারণে পিঠাটা খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।